আচ্ছা, কেমন মুসলমান আমরা যে জাতির হাতে কোরআনের মতো কিতাব আছে এবং রাসূলের মতো হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বাণী আছে, সে জাতির নিরাশ হওয়া সত্যি কি আশ্চর্যজনক নয়? যে জাতির পেছনে এক সমৃদ্ধ ইতিহাস আছে, যে জাতির পেছনে সোনালী ইতিহাস রয়েছে, যে জাতির মাঝে জন্ম নিয়েছেন শত শত বীর পুরুষ, সে জাতি কি করে হতাশ হতে পারে? যে মুসলিম জাতির কাছে আছে অতুলনীয় শক্তিমত্তা, ধন ভাণ্ডার, সে জাতি কখনো কি আশাহত হতে পারে? কখনোই না। নিরাশা, হতাশা, আশাহীনতা কখনোই এ জাতির শান হতে পারে না। এই জন্যই তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, পথভ্রষ্টরা ছাড়া আর কে তার প্রতিপালকের অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যাবে? আমরা কি পথভ্রষ্ট হয়ে গেছি? কিন্তু বর্তমান সময়ে বাস্তবতা ঠিক তারই উল্টো। বর্তমানে মুসলমানরা তাদের উপর আশাহীনতা হয়ে গেছে, স্বপ্ন না দেখা এবং লক্ষ্য উদ্দেশ্য না পূরণ করার এই অধপতনের মহা বিপর্যয়ে আপতিত হয়েছে। এটি এমন এক ভয়াবহ বিপর্যয় যার উপস্থিতিতে পরিত্রাণে আশা করা সম্ভব না। তাহলে নিশ্চয়ই বোঝা যায় এখানে যে মুসলিমদের হৃদয়ে এমন কিছু অনুপ্রবেশ ঘটেছে যেটাকে দুর্বল হৃদয় অনেক বড় কিছু মনে করে বসে আছে। এ সুযোগে সে তাদের কৌশলে সুন্দর করে হৃদয়টাকে গ্রহণ করে ফেলেছে, তার বীজ বপন করে দিয়েছে। সেটা কি? পাশ্চাত্যবাদ। ফলে তারা পরাজয়ের শিকল ভেঙে ফেলে বিজয় ছিনিয়ে নেওয়ার সাহস করতে পারছে না। রাজ্যের নৈরাশ্য এসে তাদের পথ আগলে দাঁড়িয়ে যাচ্ছে দিনকে দিন। কি সে বিষয় যা আমাদেরকে হতাশ করে ফেলছে, যা আমাদের হতাশার জিঞ্জিরে বেঁধে রেখেছে? কেন আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার মুক্ত বাতাসের স্বাদ নিতে পারছি না? কেন আমাদের এই অধপতন? কেন আমাদের এই পিছিয়ে পড়া? আমাদের পূর্বসূরীদের সংগ্রাম, নেতৃত্ব, মর্যাদার আসন কিভাবে আমরা পুনরুদ্ধার করব? কিভাবে আমরা এগিয়ে যাব? আমরা কি জানি? আমরা কি ভাবি? চলুন প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি ছোট্ট ছোট্ট কিছু আলাপ আলোচনায়। আমাদের এই অধপতিত পরিস্থিতিতে পৌঁছানোর বেশ কয়েকটি কারণ আছে, যেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি মূলত। প্রথমত, মুসলিমদের দ্বীনের প্রতি উদাসীনতা, আল্লাহর মানহাজ থেকে সরে আসা, আল্লাহর ভালোবাসা থেকে সরে আসা, আল্লাহর ভরসা থেকে সরে আসা, আল্লাহর প্রিয় শাসন ব্যবস্থা খিলাফাকে তুচ্ছ অথবা এ যুগে অচল মনে করা এবং আল্লাহর শত্রুদের সাথে মিত্রতা করা। দ্বিতীয়ত, একটি জঘন্য চক্রান্ত যা বহু বছর ধরে বোনা হয়েছে এবং উম্মাহ শত্রুদের বিভিন্ন সম্প্রদায় এটির পরিকল্পনায় সাহায্য সহযোগিতা করছে দিনকে দিন, যার জন্য মুসলিমরা আজ এত অধপতনের অতল গহ্বরে পৌঁছে গেছে। এ নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব দিনকে দিন। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন এবং আমাকে মনে রাখবেন।